নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। উচ্ছে আলু বেগুন দিয়ে নিরামিষ একটি সবজি, যা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে চলো রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সবজিতে আলু, পটল, উচ্ছে, বেগুন। এগুলো কিন্তু আমি দেখো একই মাপের করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এখানে নিয়েছি একটা বেগুন, 4টে পটল, আর নিয়েছি 3টে উচ্ছে, আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি ফোড়নে ব্যবহার করার জন্য দেখো রাঁধুনি। তোমরা চাইলে এখানে রাঁধুনির পরিবর্তে কিন্তু পাঁচফোড়নও দিতে পারো। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তাহলে চলো রেসিপিটি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে নিয়েছি এক টুকরো আদা। আদা কিন্তু আমি একটু থেতো করে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আর এইসব রান্না কিন্তু নিরামিষ রান্না, সর্ষের তেলে করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখানে দেখো আমি দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দেখো 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি, আর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, 4 থেকে 5 সেকেন্ড মতো। হালকা কালারটা চেঞ্জ হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটাও আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো দেখো আগে উচ্ছেটা আগে আমি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। উচ্ছেটা যেহেতু তেতো হয় ওই জন্য আগে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় খুবই তেতো লাগবে। উচ্ছেগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইরকম নিরামিষ সবজিতে কিন্তু বেশি একটা মশলার কিন্তু প্রয়োজন হয় না, খুবই অল্প মশলায় রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে দেখো উচ্ছেগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা দিয়েও আমি কিছুক্ষণ একটু 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবার আমি সবজিগুলো কিন্তু ভালোভাবে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আগে থেকে যে আদা থেতো করে রেখেছিলাম সেটাই আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আদাটা দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে আরো কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ একটু ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণে চিনি, যেহেতু তেঁতোর তরকারি। আর নিরামিষ যে কোনো সবজিতে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, তাহলে কিন্তু সবজির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা এখানে দিয়ে দিলাম দেখো। এর মধ্যে আছে ধনে, জিরে আর তেজপাতা। এটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু নিরামিষ সবজিতে এর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি দেখে নেব সবজিতে লবণটা ঠিকঠাক আছে নাকি। লবণের পরিমাণটা একটু কম ছিল, ওই জন্য আমি স্বাদ মতো আর একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি আরো একটু 1 থেকে 2 মিনিটের জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা এবার দেখো কিছুক্ষণ পর আমি সরিয়ে নিয়েছি।
এখানে কিন্তু আমার এই পদটা একদম রেডি। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।